অনেক নাটক হয়ে গেছে। রিমলি চলো এবার তোমার ঘরটা সার্চ করে ফেলি। এই ভালো মানুষের মুখোশ পরে আড়াল থেকে ছুরি মারার ফল কি হয় এবার তুমি হাতে নাতে পাবে। কাকামণি বন্ধ করো সব, অনেক নোংরা আমি সহ্য করেছি। এই বাড়িতে কোন একটা প্রবলেম হলেই রিমলির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা মুশকিল তো। উদয় উদয় উদয়, কেউ কাউ ঘাড়ে কিছু চাপিয়ে দিচ্ছে না। সিচুয়েশন যেটা তৈরি হয়েছে তাতে সন্দেহ তীরটা তো রিমলির দিকে ঘুরছে। কাকামণি, তীর কখনো নিজের থেকে কারোর দিকে তাক হয় না, বরং আমরা কারোর দিকে তাক করেই তীরটা ছাড়ি, তাই না? আর এই বাড়িতে টার্গেট তো একেবারে ফিক্স আছে, শুধু তীর ছাড়ার লোকটা মাঝে মাঝে বদলে যায়। ছাড়, এইসব নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। রিমলি যে একজন সত্যি সত্যি ভালো মানুষ সেটা কিন্তু অনেকবার প্রুফ করেছে, বরং যারা সেটা নয় তাদের প্রুফ করাটা বেশি নেসেসারি। আপনারা যেটা ভাবতেছেন সেইটা ঠিক নয়, কিন্তু তাও যদি আপনারা আমারে অবিশ্বাস করেন বা আপনাকে মনে কোনো সন্দেহ থাইকা থাকে তাইলে চলেন নিজেরাই গিয়া আমার ঘরে দেখা নেন যে কর্তা দাদুর ওষুধ আমার ঘরে আছে কিনা। সো কাইন্ড অফ ইউ। তুমি না বললেও যেতাম, জানো তো। এই ডিনার করার পরে মেসোমশাই কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন সেই রহস্যটা আমায় ভেদ করতেই হবে। চলো রিমলি। হ্যাঁ চলো রূপ, আমিও যাব তোমার সঙ্গে। তুমি কোথায় যাবে? আমি তো যাচ্ছি, তুমি যাও। যাও রিমলি, এসো। ভাই, রিমলিকে এভাবে বেকার সন্দেহ করাটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক না ভুল হচ্ছে সেটা তো সার্চ করার পরেই বোঝা যাবে। প্রমাণ লাগে তো, শুধুমাত্র মুখের কথায় তো কিছু হয় না। আর আমার তো মনে হয় এটা পুলিশ কেস। আর সঙ্গে এটাও মনে হয় আমার এইবারে কেউ আমায় ইনভেস্টিগেট করা থেকে আটকাবে না। তুমি যা ইচ্ছে করো কাকামণি, যেখানে খুশি খোঁজো, কিন্তু একটা কথা মনে রাখো, রিমলির ঘরে সার্চ করে যদি তুমি কিছু না পাও তাহলে কিন্তু এই বাড়ির প্রত্যেকের ঘরে সমানভাবে সার্চ করা হবে, তখন আমায় কেউ আটকাতে পারবে না। 100 বার উদয়, 100 বার। চলো রিমলি। চিন্তা করিস না উদয়, ও জিনিস রিমলির ঘর থেকেই পাওয়া যাবে, অন্য আর কোথাও তোকে কষ্ট করে সার্চ করতে হবে না। ডোন্ট ওয়ারি। দাঁড়াও, এক পাও এগোবে না, আর এক পাও এগোবে না তুমি। যা দেখার আমি দেখছি, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। না, কিচ্ছু পেলাম না। কিছু থাকলে তো পাইবেন। রিমলি, এটা কি? ওই যে আমার টাঙ্ক, ওইটাতে জামা কাপড় আছে। আচ্ছা, জামা কাপড়। লেটস সি। জামা কাপড়, জামা কাপড়।
রিমলি, এই কিটটা চিনতে পারছো? কি ভেবেছিলে রিমলি? কি ভেবেছিলে তুমি? পুলিশের চোখকে ফাঁকি দেবে? হ্যাঁ, পুলিশের চোখকে ফাঁকি দেওয়া অতই সহজ? কি বলেছিলাম না? বলেছিলাম তো তোমাদের। এরপরেও কি তোমাদের কারো মনে ওই মেসোমশাই ঘটনার সঙ্গে রিমলির জড়িত থাকা নিয়ে কোনো সন্দেহ আছে? কিরে উদয়, তুই কিছু বলবি না? তোর মনে কি এখনো সন্দেহ আছে? আরে বাবা উদয়, আমাদের হলো যাকে বলে কি ওই পুলিশের চোখ। হ্যাঁ, অপরাধ ঘাটতে ঘাটতে না চোখ দেখে বলে দেবো কে গিল্টি। আমার তো এই রিমলির বাড়াবাড়িটা দেখে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, যেন একটা নিখুঁত স্ক্রিপ্ট। শুধু মাথা ঠান্ডা করে ওই স্ক্রিপ্টটা দেখে মেসোমশাইয়ের সামনে অভিনয়টা চালিয়ে যাচ্ছে। তাহলে সবাই তো দেখলে, এবার তোমরাই ঠিক করো এই খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকা একটা মেয়ের ঠিক কি শাস্তি হতে পারে। আরে বাবা, এটা তো ভাববার কি আছে? সোজা থানায় ফোন করে পুলিশে ধরিয়ে দাও। বিশ্বাস করেন, আমি আমি কিছু করি নাই। বিশ্বাস করেন, আমি জানি না এটা কি করে আইলো। বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। বিশ্বাস করে আমি কিছু করি। আমি কিছু করি নাই, বিশ্বাস করেন। বিশ্বাস করবো, দাঁড়া, থানা থেকে পুলিশ আসুক, তারপরে কি করেছিস আর কি করিসনি সব পরিষ্কার হয়ে যাবে। কিরে উদয়, চুপ করে গেলি যে? রিমলির সপক্ষে আর কিছু বলার আছে তোর? খুব তো বড় বড় ডায়লগ দিচ্ছিলি, যদি রিমলির ঘর থেকে কিছু না পাওয়া যায় সবার ঘরে সার্চ হবে। কোথায় গেল সেসব ডায়লগ? এখন তো রিমলি প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়ে গেছে। তোর কিছু বলার আছে, বলবি না? কি হলো সর্দি? হ্যাঁ, আমার কথা মিললো তো? এতদিন যে এই মেয়েটাকে মাথায় তুলে নাচছিলে, আজকে তার আসল চেহারাটা বেরোলো তো? আমার মনে হচ্ছে কোথাও একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কাকামণি। কেন জানি না মনে হচ্ছে রিমলি এটা করতে পারে না। এখনো? হ্যাঁ, এখনো তুই এইসব বলছিস? প্রমাণ সহ রিমলি ধরা পড়ার পরেও তোর তোর মন থেকে সন্দেহ যাচ্ছে না এইসব বলছিস? বলছি তো কাকামণি, কারণ তোমরা যেটা বলছো সেটা পুরোটাই ফলস অ্যালিগেশনস, সবটাই যুক্তি ছাড়া, সবটাই ভুল। রিমলি কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালোভাবে জানি কাকামণি। এখন তুমি যদি বলো রিমলি দাদুর খাবারে বিষ মিশিয়েছে, আমি তো মানবো না, তাই না? এমনকি পরীক্ষায়ও যদি দেখা যায় খাবারে কিছু ছিল, তাও মানবো না কাকামণি। বরং ভাববো এ বাড়িতে রিমলির বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। গ্রেট। সৌমিলি, তুমি তো তখন এই ঘরে ছিলে তো? তা তুমি কি কাউকে দেখেছো রিমলির ঘরে যেতে? কাকামণি, আমি কাউকে দেখিনি। রাইট, এই একই কথা তো আমারও। উদয়, কেসটা কিন্তু জলের মতন ক্লিয়ার। রিমলির ঘরে যাওয়া বা এই ষড়যন্ত্রে যুক্ত থাকা কখনো কারো পক্ষে সম্ভবই নয়, পসিবলই নয়। কেন পসিবল নয়? নিশ্চয়ই পসিবল। মানে তুমি বলতে চাইছো রিমলির ঘরে তুমি কাউকে যেতে দেখোনি? কেন, ব্যাপারটা কি লুকিয়ে হতে পারে না? তাছাড়া এ বাড়িতে রিমলিকে গিল্টি প্রুফ করার জন্য লোকের অভাব নেই কাকামণি। উদয়, প্লিজ কাকিমণি, আমি এই ব্যাপারটা নিয়ে আর কোনো ডিসকাশন করতে চাই না। তোমরা যে যার ঘরে যাও। গুড নাইট। এখন চুপ
এই পরিবারের জন্য তোমাকে বারবার অপমানিত হতে হয় রিমলি, অথচ এই পরিবারের জন্য তুমি কত কিছু করেছো। তারপরেও যে তোমাকে এত কিছু ফেস করতে হয়, এটা ভেবেই তো আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়। তোমার সামনে আমি মাথা তুলে দাঁড়াতেও পারছি না রিমলি। তোমাকে যে একবার সরি বলবো, সেটাও বলতে লজ্জা লাগছে। যদি পসিবল হয় তুমি প্লিজ আমাদের সবাইকে ক্ষমা করে দিও। না গাড়ি বাবু, এমন কইরা কইবেন না। আপনি আমারে বিশ্বাস করছেন, আমার তো আর কিছু সেইগুলারে তো ফালায় দেওয়া যায় না। উনি তো ঠিকই কইলেন, রাতে খাওয়ার পরেই দাদুর শরীরটা খারাপ হইল। কি কইরা? আর আমার ঘরে দাদুর ওষুধগুলা কি কইরা গেল? কে লুকায় রাখলো? রিমলির এগেনস্টে এবারে যে অভিযোগ আনা হয়েছে, তা তো রীতিমতো ক্রিমিনাল অফেন্সের। ভাগ্যিস মম এখন প্রেজেন্ট নেই, নাহলে তো আরো বড়সড় একটা কাণ্ড হয়ে যেত। কিন্তু রিমলিকে কে এইভাবে ফাঁসাতে চেয়েছে? প্রতীক? খাবারগুলো আরেকবার দেখি। কত দাদুর খাবার তো আমি আলাদা করে রাখছিলাম। চা থাকার এইখানেই থাকবো। কত্তা দাদুর তরকারিতে বেগুনের বীজ? সর্বনাশ! এইসব কি কইরা হইল? দাদুর রান্না তো আমি নিজে হাতে করছিলাম, তবে কি আমার দ্বারাই কিছু ভুল হয়েছে? আমার জন্য আজ কত্তা দাদুর শরীর খারাপ হইল? দাদু, 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 কিচ্ছু হবে না তোমার। রিমলি, তুমি এখানে কি করছো? তুমি হাঁপাচ্ছ কেন? বাবু, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। করে ফেলেছো? আচ্ছা চলো ওই দিকটা, চলো 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 ওই দিকটা চলো, এসো এসো এসো। রিমলি, তুমি কি ভুল করেছো? কাঁদছো কেন? কি হয়েছে সেটা তো বলো। বাবু, আমি
রান্নাঘরটা ভালো করে দেখাইছি। হ্যাঁ, তা কি দেখেছো সেটা তো বলো। আমি কর্তা দাদার জন্য যে খাবারটা বানাইছিলাম হ্যাঁ, সেটাতে বেগুনের বীজ আছে। কি বলছো রিমলি? গাড়ি বাবু, আমি এত বড় একটা ভুল কি কইরা বানাইলাম আমি জানি না। বিশ্বাস করেন, আমি যখন খাবার বানাইছিলাম না, আমি কর্তা দাদুর খাবারটা আলাদা করে রাখছিলাম, তাতে সেটা মোটা বেগুন ছিল না। কিন্তু তারপর খাবারে কি করে বেগুনের বীজ আইলো, আমি কর্তা দাদু আমার জন্য কত কষ্ট পাইলেন। আচ্ছা রিমলি, তুমি প্লিজ এত কেঁদো না। দেখো, আমাদের এখন খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, ওকে? আচ্ছা, তুমি বলছো তুমি যে তরকারি বানিয়েছো তাতে বেগুন দাওনি, তাও তরকারিতে বেগুনের বীজ আছে, রাইট? তরকারিতে বেগুন দাওনি, তাও তরকারিতে বেগুনের বীজ আছে। আমি তো 100% কনফার্ম রিমলি যে কেউ একজন তরকারিতে গিয়ে বেগুনের বীজটা মিশিয়েছে, রাইট? নাহলে তো এটা পসিবলই নয়। কিন্তু এই কাজটা কে করব? সেটা তো খুব সিম্পল রিমলি, যে তোমাকে একেবারে সহ্য করতে পারে না, এটা নিশ্চয়ই তারই কাজ। কিন্তু সে দাদুর তরকারিতে বেগুনের বীজ কেন মেশাবে? আরে বাবু, এই বাড়ির সকলে জানে সে কর্তা দাদু বেগুন খাইতে পারে না, ওনার কষ্ট হয়। তাইলে সাইনা শুননা এই কাজটা, বাড়ির বাইরেরও তো কোনো লোক আসে নাই, বাড়ির লোক কর্তা দাদুর ক্ষতি চাইব? না 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 গাড়ি বাবু, আমার মন সায় দিতেছে না, আমার খুব ভয় করতেছে। দেখো রিমলি, এখন ভয় পেলে হবে না, আমাদের একেবারে মাথা ঠান্ডা করে ভাবতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যে কাজটা করেছে সে তোমায় টার্গেট করছে না দাদুকে? কিন্তু একটা ব্যাপার নিয়ে আমি একেবারে কনফার্ম রিমলি, যে তোমার ঘরে ইনহেলারটা লুকিয়েছে সেই কিন্তু দাদুর খাবারে বেগুনের বীজটা মিশিয়েছে। এরা একই মানুষ, আলাদা কেউ নয়। কারণ সে জানতো দাদুর খাবারে বেগুনের বীজ মেশালে দাদুর শরীর খারাপ হবে, তখন ইনহেলারের প্রয়োজন হবে। কিন্তু সে বুদ্ধি করে ইনহেলারটা তোমার ঘরে লুকিয়ে দিয়েছে, যাতে একটা বড় দুর্ঘটনা হয় আর তোমাকে ফাঁসানো যায়, রাইট? এটা তো দেখছি একটা চালেই দুটো কিস্তিমাত। রিমলি, তুমি এত ভয় পেও না, ভয় পেও না, তুমি তো ভুল কিছু করোনি। আচ্ছা দেখো, আমাদের এক্ষুনি তোমার ঘরে যাওয়াটা খুব জরুরি, চলো এক্ষুনি। কেন গাড়ি বাবু? কারণ যে তোমার ঘরে ইনহেলার লুকিয়েছে সে ডেফিনেটলি কোনো না কোনো একটা ক্লু ফেলে যাবে। চলো তো, এক্ষুনি এসো। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। না মানে গাড়ি বাবু, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আপনি এখন। আর এত রাতে তুমি আমার সঙ্গে গল্প করছো, ভ্যা ভ্যা করে কেঁদে আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে, সেটা কিছু না, না? হ্যাঁ, এসব না ভেবে চলো, এসো আমার সাথে। ইনহেলারটা যখন তোমার ট্রাঙ্কে পাওয়া গেছে রিমলি, তখন নিশ্চয়ই আশেপাশে কোনো একটা প্রমাণ লুকিয়ে আছে। না, আমি হাত লাগাবো না। আমি হাত লাগালে ওই প্রমাণটা মুছে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি একটু দেখো তো, আমি ওই দিকটা দেখছি। আরে 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 কি করতেছেন? কি সাবধানে, লাইগা যাইবো তো। রিমলি, এটা একটা সামান্য ব্যাপার, আমি করে নেবো। তুমি ওই দিকটা দেখো, যাও যাও, ওই দিকটা দেখো, আমি দেখছি এই দিকটা। ও দেখছেন, আমি কইছিলাম না লাগবো আপনার, আপনি তখন শুনলেন না। কই দেখি।
আপনি বসেন, আমি দেখতেছি। এই ঘড়িটা এইখানে কি করে এলো? এটা কার ঘড়ি তুমি চিনতে পারছো? এইটা জিনিয়া দিদির ঘড়ি। কি